জাতীয় ফুল শাপলা দলীয় প্রতীক হিসাবে পাচ্ছে না সদ্য নিবন্ধনে আবেদন করা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই শাপলাকে, জাতীয় ফুল শাপলাকে কোনো দলেরই নির্বাচনী প্রতীক হিসাবে তারা দেবে না। এ বিষয়ে তারা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইসির ভাষ্যমতে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসাবে শাপলা পাবে না। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের নেতৃত্বে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গত জুন মাসে তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং প্রতীক চেয়ে ইসিতে আবেদন করে। তারা প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। এনসিপির আবেদনে পছন্দের প্রতীক হিসাবে শাপলা ছাড়াও আরও দুটি প্রতীক রয়েছে। তারা আরও দুটি প্রতীকের জন্য আবেদন করেছিল। সেটি তার একটি হচ্ছে কলম এবং অন্যটি হচ্ছে মোবাইল ফোন। এই শাপলা ফুলকে জাতীয় প্রতীক হিসেবে এনসিপির পাশাপাশি আরও একটি রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে চেয়েছিল। সেটা হচ্ছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। তারাও চেয়েছিল এই শাপলাকে তাদের দলীয় প্রতীক হিসাবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, শাপলাকে নির্বাচনের প্রতীক হিসাবে তফসিলভুক্ত করা হবে না, এই মর্মে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে কোনো কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে, তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি। এসব বিষয় বিবেচনা নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখান থেকে একটি বিষয় স্পষ্ট, এনসিপি হোক অথবা নাগরিক ঐক্য, দুটি রাজনৈতিক দলেই হোক, তারা কেউ এখন আর জাতীয় ফুল শাপলাকে তাদের রাজনৈতিক বা দলীয় প্রতীক হিসেবে পাবে না। এটা নির্বাচন অফিস সাফ জানিয়ে দিয়েছেন।